হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি কি রান্না করেছি তার রেসিপি নিয়ে চলে এলাম আবার একটা শুভ রাতে। এই আমি রান্না করেছি, ছাড় মাংস এনেছিলাম, ছাল মেটে গিলে এইগুলো আর ঠ্যাং এইগুলো নিয়ে ছাড় মাংস নিয়ে এসেছিল আমার ছেলে, সেইগুলো আজ রান্না করেছি। এই কষা কষা করে রান্না করেছি। আর এখানে আমার ছেলেরা খাচ্ছে, কষাগুলো তুলে দিয়েছিলাম, এই ছেলেরা খাচ্ছে, খাওয়া শেষ হয়ে গেছে প্রায়। আজকে করেছি লুচি আর কষা মাংস, মানে ছাট মাংস আর লুচি করেছি। ওরা খাওয়া শুরু করে দিয়েছে, খাচ্ছে। কষা মাংস দিয়ে ওদের খাওয়া হয়ে গেল প্রায়, আবার এই রান্না হচ্ছে, আবার খাবে। এই আমার ছাট মাংসর কেমন রান্না হয়েছে বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও। আজকে দেশি লাল টুকরি আলু দিয়ে, এই দেখো গোল গোল করে দিয়েছি, এই গোল গোল করে আলু সব দিয়েছি। এগুলো লাল টুকরি দেশি আলু দিয়ে আজকে মাংস রান্না করেছি, ছাট মাংস রান্না করেছি। আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। আমরা গেছিলাম, আমার ছেলে ক্যাম্পে যাবে, আর্মির ক্যাম্পে যাবে ওইখানে, তার জন্য মার্কেটিং করতে গেছিলাম চণ্ডীপুর থেকে এগুলো এনেছি। এখন মাংসেরও যা দাম, ছাট মাংসেরও তাই দাম। তো ছাট মাংস 220 টাকা করে নিয়েছে, তাই এনেছি। আমার ছেলে, আমার বাড়ির সবাই ছাট মাংসটা খেতে বেশি ভালোবাসে, মাংস আনে সব সময়, তাই জন্য আজকে বললো মা ছাট মাংস নেব, তাই ছাট মাংস নিল। এই বাড়ির দেশি আলু দিয়ে রান্না করেছি। আমার বাড়ির আলু নয়, এগুলো দেশি বাড়ির আলু, ঘরোয়া আলু, কিন্তু কিনে এনেছি, দিয়ে রান্না করেছি। এই খাওয়া হচ্ছে, প্রায় খাওয়া শেষের মাথায়। এই তরকারি হলে আর একটু খাবে, খাওয়া হয়ে গেলে শেষ হয়ে যাবে। কেমন হয়েছে বন্ধুরা, আজকে আমি লুচি আর মাংস করেছি। আমার ছেলেরা খাবার শেষ করে দিয়েছে, এই কটা লুচি পড়ে আছে আর খাবার শেষ করে দিয়েছে। খাবার শেষের মাথায় তোমরা যদি খাবে চলে এসো বন্ধুরা। আর আমার রান্না বান্না কেমন হয়েছে, আর এই ছাড় মাংস রান্না করা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর সবাইকে আমন্ত্রণ থাকলো আমার বাড়িতে আসার জন্য, খাওয়ার জন্য, লুচি মাংস তরকারি খাওয়ার জন্য। রেখে দিলাম বন্ধুরা, টাটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।